36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে। যারা অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে। রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আন্দোলন করবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হয়েছে। সচিবালয়ের যে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন আমরা এই অনলাইন এবং এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক। জালিয়াতির সমুদ্র বলা যাবে, এত স্কেলে জালিয়াতি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনাম খুবই নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে। আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছেন, ঠকিয়ে দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছে। তো এটার ফলে যেটা হচ্ছে যে অনেক দেশে আমাদের নাগরিকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। তো এইটাকে জালিয়াতকে কিভাবে জালিয়াত চক্রকে বা জালিয়াতকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাতে এটার উপরে একটা সেপারেট ল করা হয়। এটার মাধ্যমে যারা এটা খুব আর্জেন্ট বেসিসে এই লটা করা হবে, যাতে বাংলাদেশে যারা এই এআই এর মাধ্যমে বা অনলাইন সফটওয়্যার ইউজ করে বা অনলাইনে যারা এই ধরনের জালিয়াতি করছেন তাদের বিষয়ে সুস্পষ্টভাবে পানিশমেন্ট থাকে এবং তাদেরকে এটা রোধ করবে। যত ধরনের মেজার নেওয়া যায় সেই মেজারগুলো যাতে থাকে। আপনি জানেন গত পরশুদিন হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের মোড়ে নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আন্দোলনগুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা, আপনি জানেন যে এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কিভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি এইটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসবমুখর, ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে পারে। বাংলাদেশের একটা জাতীয় একটা বিপর্যয়, একটা ট্রাজেডি ছিল। মাইলস্টোন স্কুলে একটা বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট ধ্বংস করেছিল। তো সেইখানে কয়েকটা ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে।